বাংলাদেশে একটি সূর্য উঠবে, সেই সূর্যের নাম হবে ইসলামের সূর্য, ঠিক কিনা? আমরা কি ইসলামের সূর্য চাই মুসলমান? আল্লামা সাঈদী আমাদের কলিজা, আমাদের জীবন, আমাদের ভালোবাসা, আমাদের প্রেম। যারা কোরআনকে ভালোবাসে, রাসূলকে ভালো, তারা সাঈদী সাহেব কখনো ভুলে যেতে পারে না। মুসলমান প্রিয় ভাইরা আমার, আমরা কোরআন মানবো, আল্লাহর কোরআন মাইনা জীবন চালাবো। শুধু কোরআন মানবো আর একটা ভালো নেতা আমার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ ৮ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ৮৩ নম্বর আয়াত। আল্লাহ বলে, যার নেতা ভালো তার পরিবার ভালো, যার পরিবার ভালো তার আমল ভালো, যার আমল ভালো মরার পরে তার কপাল ভালো। আমি আপনাদের সামনে সূরা আনকাবুত ২১ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠা ১২ নম্বর লাইনের ৬৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে টোটাল অক্ষর আছে আপনার ৪৪টি, জবর আছে আপনার 11টি, জের আছে আপনার 9টি, পেজ আছে আপনার 8টি, সুকুন আছে আপনার 11টি, তাসদিদ আছে আপনার 6টি। আয়াতটা একবার যদি কোনো বান্দা তেলাওয়াত করে বা শোনে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার আমল নামায় ৪৪০টা নেক জমা করে দিবেন। খুব দামি কথা, কান লাগাইয়া দেন। আল্লাহ বলে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হক। যে ব্যক্তি আমি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, আসেনি এমন ব্যক্তি? আমি আল্লাহর দলের মানুষদেরকে গোমরা বানায়, জেলখানায় ঢুকায়। বিল হাক্কি লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নাম, তারা অধিকাংশ জাহান্নামী। মাসওয়াল্লিল কাফির, তাদের পরিচয় তারা হলো কাফের। আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, যারা আল্লাহর দল করে তাদের বিরুদ্ধে মামলা দেয়, হামলা দেয়। একটা দল আছে না নাই? এরা কারা? আও কাযযাবা বিল হক, তারা হলো কাযযাব, মিথ্যাবাদী, চক্রান্তকারী। আছে না নাই? এই এলাকায় মনে হয় নাই। হ্যাঁ, খোদার কসম, মুসলমান যদি কোরআনের কথা শুনে যদি গর্জে না ওঠে, ইমানের পতাকা উত্তীর্ণ কিয়ামত পর্যন্ত এই জমিনে হবে না। বেঈমানরা ইসলামের বিরুদ্ধে কথা বলে ঘুমিয়ে থাকবে, এটা মেনে নেওয়া যায় না। এটা শাহজালালের দেশ, এটা গৌর গোবিন্দর দেশ না, এটা ওলামায়ে কেরামদের দেশ, এটা কাদিয়ানীদের দেশ না। অতএব এই জমিন থেকে সুশীল সমাজ সিদ্ধান্ত না নিলে কোরআনওয়ালারা সিদ্ধান্ত নিবে। কোরআন আগেও ছিল, থাকবে, কোরআন ছিল। কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাস করা যাবে না। এরপরে বাংলাদেশের অবৈধ মদকে বৈধতা ঘোষণা করা হয়েছে। মদ হালাল না হারাম? সবাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কান খাড়া করবেন, সূরা মাইদা 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 90 নম্বর আয়াত। আল্লাহ কয়, মুমিন তোর জন্য মদ, জুয়া, লটারি, মূর্তি এগুলো হারাম। এই কাজগুলো যারা করবে তারা হলো শয়তান। মুসলমানের যেই কাজগুলো হারাম, মুসলমানের জন্য যেই কাজগুলো পালন করা হারাম, এই হারাম ঘোষণা কে করেছে? এখন যারা এর পরেও বৈধতা দেয়, এই কাজগুলো করে, তারা শয়তান। কারণ শয়তান কার সাথে পাল্লা দেয়? কথা বলে না, কার সাথে? আল্লাহর সাথে। যতই শয়তান পাল্লা দেয়, লাভ করতে পারবে শয়তান? বিজয় হতে পারবে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরান 4 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 54 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোদের মক্কর যেখান থেকে শেষ, সেখান থেকে আমি আল্লাহর মক্কর কি বল শুরু। বেঈমানরা এই জমিনে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ বলে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হক। আমি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তারা, কাযযাব হলো যারা, জালিমের দল করে যারা।
বিল হাক্কি লাম্মা জাহু আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন, তারা জাহান্নামে যাবে তারা হলো কাফের। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, তার কোরআনও সত্য, ঠিক কিনা? এরপরে কোরআন মানতো না, নবীকে কোরআন পড়তে দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী আপনি সাবধান হন, কোরআনের দাওয়াত আপনি চালিয়ে যান। যতই বেঈমান বলুক, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদা 26 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 27 নম্বর আয়াত। আল্লাহ কয়, নবী কাফের বেঈমানরা যুক্তি করে মানুষকে কোরআন শুনতে দেবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, হট্টগোল করবে, মানুষকে কোরআন থেকে দূরে রাখবে। ও নবী আপনার টেনশন নাই, আপনি কোরআন প্রচার করেন, আমি আল্লাহ কোরআনের জিম্মা নিয়ে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে, ও গোলাম কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। যতই বেঈমানরা বলুক কোরআন আছে থাকবে, কোরআন পার্লামেন্টে যাবে না। ইনশাআল্লাহ একদিন নয়তো একদিন এই কোরআন পার্লামেন্টে যাবে, কোরআন অনুযায়ী জীবন চালাবে মুসলমান, ঠিক কি না? কারণ অথর্ববেদ, সামবেদ, গীতা যেগুলো পড়তে পড়তে মানুষ হয়ে গেছে তিতা। আমরা যদি সব কিছুর সমাধান পেতে চাই, কোরআন ধরা লাগবে, কোরআনকে আঁকড়ে ধরা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা আল আরাফের 159 নম্বর আয়াত আল্লাহ বলে, ওয়ানাজ্জালনা নাজিল করেছি আলাইকা তোমাদের প্রতি কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ কোরআনে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়া হুদাও, এ কিতাব হেদায়েতের কিতাব, রহমাতের কিতাব, রহমতের কিতাব, ওয়া বুশরা লিল মুসলিমিন, এই সুসংবাদটা মুসলমানদের জানিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, তাহলে কেন তুমি আজকে সন্দিহান করো? আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কিতাব মানলে হেদায়েত পাওয়া যায়, আল্লাহর কিতাব মানলে রহমত পাওয়া যায়। আমেরিকার 2 জন বৈজ্ঞানিক নীল আর মাইকেল মুস্তাকনে চলে গেল চাঁদের দেশে, ইসলামের ভুল বাহির করবে, ইসলামের ভুল বাহির করতে চাঁদের দেশে চলে গেল। চাঁদের দেশে গিয়া দেখে চাঁদের মাঝখান দিয়ে একটা ফাটা দাগ দেখা যায়। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মাইকেল মুস্তাকনি ডাক দিয়া কয়, চাঁদের মাঝখান দিয়ে ফাটা দাগ কেন দেখা যায়? বলে, আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবী আমার যখন দাঁড়িয়েছিল, আবু জেহেল বলেছিল, ভাতিজা চাঁদ যদি টুকরা করতে পারে, 2 টুকরা করতে পারে, তাহলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী শুধু তার শাহাদত আঙ্গুল দিয়া চাঁদ কি সেরা করেছিল, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আরো জোরে বলেন। বিশ্ব নবী আমার যখন চাঁদকে 2 টুকরা করেছে, আবু জেহেল ডাক দিয়ে, ভাতিজা তুমি বড় জাদুকর। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুকর? আল্লাহ যদি নবীরে না বানাইতো, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, কিছুই বানাইতো না। আমার নবীকে জাদুকর বানাইছে। নবী কোনো কথা কয় না, আমার নবী বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী আমার নবীর পরে আর কোনো নবী নাই। এরপরে আমার নবীর কলঙ্কের মধ্যে তারা কম্পন লাগাইছে, কালিমা রোপণ করেছে, ঠিক না? ঠিক জোরে বলেন। এই কথা শুই না আমেরিকার বৈজ্ঞানিক ডাক দিয়ে বলে, মুহাম্মদ সত্য, মুহাম্মাদের কোরআন সত্য, মুহাম্মাদের ইসলাম সত্য। আর দেরি করা যায় না, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানরা কোরআনের ভুল বাহির করতে কালিমা পড়ে মুসলমান হয়, আর আমার মুসলমানের সন্তান হইয়াই বলে আল্লাহর কোরআন মেনে নেওয়া যায় না। ওরে বেটা তুই মানবি না, আল্লাহ পাক তো কোরআনে চ্যালেঞ্জ করেছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা
عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 23 নম্বর আয়াতের মধ্যে আপনার টোটাল অক্ষর আছে আপনার 74টি জবর আছে আপনার 33টি জের আছে আপনার 21টি পেজ আছে আপনার 16টি সুকুন আছে আপনার 19টি তাসদীদ আছে আপনার 14টি আল্লাহ তাআলা বলে এ বান্দা ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি এ গোলাম আমি আল্লাহর কিতাব তোমরা মেনে নাও আর যদি মানতে তোমাদের কষ্ট হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও আবু জেহেলরা পেরেছিল কথা বলেন না কেন পারছিল এখন যারা নব্য আবু জেহেল এই পাবনার জমিনে আছে তারা কি পারবে ইন কুনতুম সাদিকিন যদি তোমরা কিতাব বানাইতে না পারো সাদিকিনদের শামিল হও আর যদি শামিল হতে না পারো সাদিকিনদের ডিস্টার্ব দিও না কারণ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ মুমিনেরা কাকে ভয় করে জোরে বলেন যদি আল্লাহর গোলামদেরকে কেউ বাধা দেয় কোরআন মানার জন্য মাকে ছাড়বে বাপকে ছাড়বে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে তাকে ছেড়ে দেবে না রাজি আছো কারা কারা রাজি আছো দুই হাত তুলে দেখো নাস্তিকতানে পাচাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতানে পাচাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই ডালে দাও না স্লোগান নারায়ে তাকবীর দুই হাত উঁচু করে আমনে নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না নারায়ে তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে চলো চলো আওয়াজ চলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো সংসদে চালো কোরআন আছে যেখানে আলেম ওলামা যেখানে সুদ ঘুষ যেখানে ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান চলো চলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর যারা তোলে না তারা ওই দলের লোক নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এখন বন্ধ করেন একজাক জোনাকি সব জান্নাতের জোনাকি ঠিক কি না এখানে আমরা খাইতে আসছে না এখানে আসি আমরা কোরআনের কথা শোনার জন্য আমরা কোরআনের জন্য বুকের তাজা রক্ত ঝরাতে রাজি আছি ঠিক কি না আমরা কোরআনের জন্য কলিজা দেব ঠিক কি না এরপর বাকি সরকারের কাছে মাথা নত করে বলো তাহলে কোরআনে সব কিছু আছে না নাই সবাই বলেন এরপরেও কেন এরা আমাদের কোরআন শুনতে দেয় না কারণ হলো তারা আবু জেহেলের উত্তরসূরি খুব সাবধান যদি কারো গা জ্বলে কেউ যদি পটপট করে যদি কানের মধ্যে বুঝবেন তার উদ্দেশ্য খারাপ আছে
কারণ তার কোরআন ভালো লাগতেছে না। কারণ কোরআনের কথা যে বলবে সে আমার আপন ভাই। কারণ কোরআনের কথা বলতে যে সাহাবা ইকরাম জীবন দিয়েছে, কোরআন দিয়ে যুদ্ধের ময়দানে সাহাবা ইকরাম বিজয় লাভ করেছে। আমরা কোরআনের কথা বলবো, বাংলার জমিন স্বাধীন করবো, কোরআনের স্বাধীন হবে, ঠিক কিনা? বাংলাদেশে একটি সূর্য উঠবে, সেই সূর্যের নাম হবে ইসলামের সূর্য, ঠিক কিনা? আমরা কি ইসলামের সূর্য চাই মুসলমান? কারা কারা চাই? 2 হাত একবার আল্লাহকে দেখাও। প্রিয় ভাইরা আমার, আমরা কোরআন মানবো, আল্লাহর কোরআন মাইনা জীবন চালাবো। শুধু কোরআন মানবো আর একটা ভালো নেতা আমার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, যার নেতা ভালো তার পরিবার ভালো, যার পরিবার ভালো তার আমল ভালো, যার আমল ভালো মরার পরে তার কপাল ভালো। এখন আপনার নেতা গাঞ্জা টানে, আপনার পরিবারে আল্লাহর কসম শান্তি নাই। ভালো বন্ধুর সাথে খারাপ বন্ধু চললেও ভালো হয়, খারাপ বন্ধুর সাথে ভালো বন্ধু চললেও খারাপ হয় না, ভালো হয়। আরো জোরে কোন? ভালোর সঙ্গ ভালো হয়, খারাপের সঙ্গ খারাপ হয়। এজন্য এমন নেতা করবেন না যেই নেতার জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে, ঠিক না? ঠিক জোরে বলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাহাড়ের মধ্যে ভেড়া চালাইতেছেন, বকরি চালাইতেছেন। ওমন সময় 2 জন মানুষ তার কাছে এসে বলে, বাবা তুমি এগুলো কি চালাও? বলে, ভেড়া আর বকরি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত মুসলমান হয় নাই, ভালো করে কান লাগাবেন। ভেড়া বকরিগুলো চালাইতেছেন, 2 জন মানুষ এসে ডাক দিয়ে বলে, বাবা একটা ভেড়া দাও না, আমরা একটু দুধ পান করবো, আমরা ক্ষুধার্ত। ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, এই ভেড়াগুলো আমার না, আমার মালিকের। এই ভেড়াগুলো আমি দিতে পারি না, কারণ এই ভেড়াগুলো আমার কাছে আমানত, ঠিক না? ঠিক জোরে বলে। আমাদের নেতারা ভালো করে শুনে নেন, আমরা আপনাদের ভোট দিয়েছি আমানত মনে করে, আমাদের দামি ভোট আপনাদেরকে দিয়েছি। আমাদের ভোট পাওয়ার পর যদি চুরি করেন, ডাকাতি করেন, আপনার সাথে আমাকেও জাহান্নামে যেতে হবে। এই জন্য সাবধান, এমন নেতাকে আপনারা সিলেকশন করবেন না যেই নেতার জন্য আপনাকে জাহান্নাম যেতে হয়। প্রিয় ভাইরা আমার, ভালো করে কানটা লাগাবেন। ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন, আলিফ লাম ইস্তিগরাকি। যার নেতা হবে যেমন তার হিসাব হবে তেমন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি তোমাদের ভরা বকরি দিতে পারবো না। বলে, বাবা এমন একটা বকরি দাও যেই বকরিটার এখন পর্যন্ত কোনো পুরুষ ছাগলের সাথে মিলামিশা হয় নাই, পুরুষ বকরির সাথে মিলামিশা হয় নাই। বলে, এটা কি করবেন? বলে, দেখে আমি কি করি। একটা এমন বকরি দিলেন, সেই বকরিটার সাথে কোনো পুরুষ বকরির মিলামিশা হয় নাই। ওই বকরিটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর বান্দা হাত দুলায় বলে, বকরি রে, এখনই তুমি দুধের ব্যবস্থা করো। সাথে সাথে বকরিটার ওলানের মধ্যে পুরো ওলানটা দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এবার একটা পাথর নিয়ে আসলেন, চতুর্দিকে খাল পাতিলের মতো একটা পাথর নিয়ে আসে, সেই জায়গায় শুধু বললেন, বকরি রে, তোর দুধগুলো এই পাথরের মধ্যে ছেড়ে দাও। আল্লাহু আকবার জোরে বল। সাথে সাথে গড়গড়া পাথরটা পরিপূর্ণ হয়ে গেল। উনি আর কেউ নয়, যিনি বকরি উলানের মধ্যে দুধ আসার কথা বলেছে, উনি হলেন সরকারে দো আলম, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। যুবক এবার আশ্চর্য হয়ে গেল,
যে ছাগলটা আপনার পুরুষ ছাগলের সাথে মিলেমিশে হয় নাই, বাচ্চা হয় নাই, দুধ কেমনে হয়? বলে নবীজি আপনি কি সেই নবী যার কথা শুনেছি, যার উপর কোরআন নাজিল হয়েছে? বলে হ্যাঁ। বলে নবী গো, আমি আর দেরি করতে চাই না, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এখন এই কালিমা পড়ে মুসলমান হতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইলেন। নবীর কারিশমা দেখে পাগল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো আমি সুন্দর করে কোরআন পড়তে পারি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। তখন মক্কা মদিনায় কেউ ভয়ে কোরআন পড়তে পারতো না। আবু জেহেলের বড় পাওয়ার। আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রকাশ্যে রাস্তার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে মানুষরা কাতার দিয়ে শোনে। কারণ হলো কোরআনের আওয়াজ এত দামি, কোরআনের মতো দামি কিতাব আর দুনিয়াতে কোথাও না। আমার বাংলাদেশটা কোরআনের জন্য বিখ্যাত। বিশ্বের মানুষেরা বাংলাদেশকে চিনত না। আমার দেশের ছোট্ট ছোট্ট সোনামণিরা গোটা বিশ্বকে হারিয়ে একবার নয়, দুইবার নয়, 11 বার বিশ্বকাপ এনেছে, কোরআনের চ্যাম্পিয়নশিপ এনেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে কোরআন পড়তেছেন। সবাই বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়িও না, কাফের বেঈমানরা তোমাদের ছেড়ে দিবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। ঠিক কি না? বাধা যেখানে হবে, লড়াই সেখানে। রাজি আছি না ইনশাআল্লাহ? আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়ে। সাপগুলো, বাঘগুলো কোরআন তেলাওয়াত শোনার জন্য বড় বড় রাস্তাগুলোকে ব্লক করে দিয়ে বসে আছে, মানুষ যাইতে পারে না। আবু জেহেল বলে কি ব্যাপার, রাস্তাটা ব্লক কেন রে? বলে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করতেছে এক যুবক, চিনি না, যুবক নতুন, তাই নাকি? বলে হ্যাঁ। আবু জেহেল কানে কানে গিয়া বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কি নতুন মুসলমান হয়েছো? বলো হ্যাঁ। বলে কি পড়ো? বলে হাজা কালাম রব্বি, আমি আল্লাহর কোরআন পড়ি। বলে কোরআনটা ছেড়ে দাও। বলে কানের গোড়ায় যদি না খাও কোরআনে ছেড়ে দেওয়ার কথা বলবি না। আল্লাহু আকবার। যুবকদের রক্তের পাওয়ার কম না বেশি? আরো ধরে বলেন। সাহাবা একরাম কিছু ছিল নরম, কিছু ছিল গরম। কথা বলে না? কিছু সাহাবা ছিল নরম, কিছু ছিল গরম। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একজন ছিলেন, উনি জীবনে কারো সাথে মাথা নত করে না। আল্লাহু আকবার। পাবনার যুবকেরা ভালো করে শোনো। আবু জেহেল যখন আক্রমণ করার জন্য আসে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে এর নেতা হলো আবু জেহেল, আমাকে আক্রমণ করতে হলে আবু জেহেলকে করা লাগবে। আল্লাহু আকবার। আবু জেহেল যখন বাধা দিতে আসছে, সবাইকে বাদ দিয়া এমন জোরে একটা কানের গোড়ায় বোম বাস্টিং মারছে, আবু জেহেলের কানের মধ্যে বোঝেন তো, অনেক সময় যদি বাড়ি লাগে ভন ভোনায় না, কিছু শোনে না, ওইখানেই চক্কর দিয়া জমিনে ধারাস। খেতারা এমনি দৌড়, কথা কয় না? নেতা থাকলে খেতা থাকে, নেতা না থাকলে খেতা চামচিলকা কাউরে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? আবু জেহেলকে বাড়ি নিয়ে গেছে, বউ কয় কি হইছে? কয় লজ্জার কথা কইস না। কি হইছে? কয়েকটা যুবক মাস। কেন? বলে কোরআন প্রচার করতেছিল, পড়তেছিল, বাহাইতে গেছি। কয় তুমি কি জানো না, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
মুমিন যখন আল্লাহর নাম শুনে মাথা নত করে, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তারা আল্লাহর নামের স্লোগান দেয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা আল্লাহর উপর তাওয়াক্কাল করে, আর কারোর উপর তাওয়াক্কাল করে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। ওই আল্লাহর বান্দা, আমরা এখন কোরআন শুনতেছি, আমরা কার নামে স্লোগান দেব? আমরা তাওয়াক্কাল করব কার উপর? আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? আরো জোরে বলেন। সবকিছু দুনিয়ার চলে কার ইশারায়? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সূরা আল ইমরান 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 26 নম্বর আয়াত। আল্লাহ কয় বান্দা তাকে দেখ, আসমান চন্দ্র সূর্য সবকিছু আমি আল্লাহর ইশারায় বলি। ঠিক কি না? ও বান্দা, তোর মরণ আমি আল্লাহর ইশারায় হয়। ও বান্দা, তোর জীবনের সব ফয়সালা আমি আল্লাহর ইশারায় হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি আবু জেহেলকে মারবো আল্লাহর ইশারায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। বলেন তো আব্দুল্লাহ ইবনে মাসউদের রবকে? আমাদের রবকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর আসতে বলেন। সূরা হাক্কাব 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলে, মুমিনের রব আমি আল্লাহ। যেই সমস্ত মুমিনরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু, আমি আল্লাহর উপরে ইস্তেকামত থাকবে, ফালা খাউফুন, আল্লাহ বলে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তাদের হেফাজত করব। জোরে কান সুবহানাল্লাহ। আমরা মুমিন দাবি করব, কোরআন তেলাওয়াত করব, কোরআনের কথা বলবো। রব আমাদের কয়জন? আমাদের হেফাজত কে করবে? জোরে বলেন। আর জোরে বলেন, কে করবে? আল্লাহ আমাদের হেফাজত করবে। এই জন্য আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না। রাজি আছি সবাই? বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন।